বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। ভিডিওর শুরুতেই সম্মানিত স্যারদের সালাম, আদাব ও শুভেচ্ছা। নৈপুণ্য অ্যাপ সম্পর্কিত বিগত ভিডিওতে আমি আপনাদের নৈপুণ্য অ্যাপে আপনারা কীভাবে লগ ইন করবেন বা রেজিস্ট্রেশন করবেন এবং কোথায় ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেই বিষয়টি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আজকের এই ভিডিওতে নৈপুণ্য অ্যাপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করব। আপনারা সবাই জানেন নৈপুণ্য অ্যাপের ওয়েব ভার্সনটি আপাতত আমরা কাজ করতেছি, ওটা নিয়েই কাজ করতেছি, যেখানে আমরা শিক্ষার্থী ব্যবস্থাপনা এবং শিক্ষক ব্যবস্থাপনার তথ্যগুলো হালনাগাদ করতেছি। এখন প্রশ্ন হলো, নৈপুণ্য অ্যাপ কবে আসবে? আমরা নৈপুণ্য অ্যাপস কোথা থেকে আমরা পাবো? ওয়েব এবং নৈপুণ্য অ্যাপসের মধ্যে পার্থক্য কী, এবং নৈপুণ্য ওয়েব এবং নৈপুণ্য অ্যাপসের মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে, নৈপুণ্য অ্যাপের মূল কাজ কী, এবং নৈপুণ্য অ্যাপ সম্পর্কিত আমি ইউটিউবে যে ভিডিওটি দিয়েছি, আলহামদুলিল্লাহ সেই ভিডিওটি সম্মানিত শিক্ষক স্যার যারা দেখিয়েছেন এবং তারা কিছু কমন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের কিছু উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। এবং নৈপুণ্য অ্যাপস আরও আপডেট হবে কি না সে বিষয়টি আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এবং এখনও যে সকল প্রতিষ্ঠান, যেমন প্রাইমারি যেগুলোতে 8 পর্যন্ত রয়েছে, এবং মাদ্রাসা এবং কারিগরি স্কুল এবং কলেজ এবং কিছু ইএনধারী স্কুল এখনও ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাননি, এবং তাদের ক্ষেত্রে কি করণীয় সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। শুরুতেই একটি কমন প্রশ্ন, নৈপুণ্য অ্যাপস আমরা কোথায় পাবো? আমি আপনাদের আগেই বলেছি যে আমরা নৈপুণ্য ওয়েবেই কাজ করেছি। আমি যখন এই ভিডিওটি তৈরি করি তখন দেখি নৈপুণ্য অ্যাপ চলে এসেছে। আমি এখন প্লে স্টোর থেকে প্লে স্টোরকে গোল চিহ্ন দিয়ে রেখেছি, এখানে ক্লিক করব। আমি এখন গুগল প্লে স্টোরে নৈপুণ্য অ্যাপ লিখে সার্চ করব। আমি এখন সার্চ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন নৈপুণ্য অ্যাপ। আমরা এখন স্ক্রল করে আমি এখন নিচে নামবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৈপুণ্য লেখা আছে, বাংলা লেখা আছে, ইংরেজিতেও লেখা রয়েছে। আপনাদের বোঝানোর স্বার্থে আমি নৈপুণ্য অ্যাপ গোল চিহ্ন দিয়ে রেখেছি। এখন ওখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসবে, আমি এখন ইনস্টল চাপবো। নৈপুণ্য অ্যাপ এখন ইনস্টল হচ্ছে। যে নৈপুণ্য অ্যাপ ইনস্টল হয়ে গেছে, এখন আমি ওপেন চাপলে নৈপুণ্য অ্যাপ ওপেন হবে। নৈপুণ্য অ্যাপ এখন ওপেন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নৈপুণ্য অ্যাপ ওপেন হয়েছে। এখানে শিক্ষকের আইডি, পিন নাম্বার দিলে আপনারা সুন্দরভাবে লগ ইন করতে পারবেন। দেশ গড়ার ভিত্তি ও মানুষ গড়ার কারিগর স্যারদের একটি অনুরোধ, এইরকম শিক্ষামূলক এবং টেকনিক্যাল এবং তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতা করবেন। নৈপুণ্য ওয়েব এবং নৈপুণ্য অ্যাপসের মধ্যে পার্থক্য কী? আমি আপনাদের শুরুতেই বলেছি, আমরা এখন পর্যন্ত নৈপুণ্যের ওয়েব ভার্সনে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি এবং আমাদের লগইন ইউজার আইডি পাসওয়ার্ডটা রিসেট করেছি, ওয়েব ভার্সন। আর নৈপুণ্য অ্যাপস, যেটা আমরা মোবাইলের মাধ্যমে তথ্য আপলোড করব, সেটাই হলো নৈপুণ্য অ্যাপস। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন আমরা ডিজিটাল মনিটরিং সিস্টেমে যখন কোনো সম্মানিত স্যার তথ্য আবেদন করে এবং উপজেলা পর্যায়ে যখন গ্রহণ করা হয়, তখন পরবর্তীতে উনি ডিজিটাল মনিটরিং অ্যাপসের মাধ্যমে তার ক্লাসের সকল তথ্য আপলোড করে। অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের সকল তথ্য আপলোড করব। পরবর্তীতে তা নৈপুণ্য ওয়েব এর মাধ্যমে প্রিন্ট আউট বা ফলাফল রিপোর্ট এগুলো বাইর করে নিতে পারবো। এখান থেকে নৈপুণ্য অ্যাপস এবং ওয়েবের সম্পর্কটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ফলাফল, তথ্য এবং ইনপুট করব, এবং এই তথ্যগুলো যখন আমরা প্রিন্ট বের করব তখন নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে হবে না, তখন আমরা প্রিন্ট বের করব নৈপুণ্য ওয়েব ভার্সন থেকে। এটি হলো নৈপুণ্য অ্যাপস এবং ওয়েবের মধ্যে মূল সম্পর্ক। এখন আরেকটি প্রশ্ন এসে যেতে পারে যে নৈপুণ্য অ্যাপ ব্যবহার করে কবে থেকে আমরা
মূল্যায়ন তথ্য সংরক্ষণ এবং সংরক্ষণ করব। নৈপুণ্য অ্যাপ ব্যবহার করে কবে থেকে আমরা মূল্যায়ন তথ্য সংরক্ষণ করব? নৈপুণ্য অ্যাপ যেহেতু চলে এসেছে, আমরা এখন থেকে তথ্য সংরক্ষণ করতে পারবো, তবে শুরুতে সমস্যা হতে পারে। নৈপুণ্য অ্যাপের মূল কাজ কি? নৈপুণ্য অ্যাপের মূল কাজ কি? নৈপুণ্য অ্যাপস এবং ওয়েবসের মূল কাজই হলো শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ, সহজীকরণ এবং মূল্যায়ন রিপোর্ট তৈরি করা। এবং এখানে শিক্ষার্থীদের তথ্য পাশাপাশি এখানে শিক্ষকের তথ্য সংরক্ষিত থাকবে, যেটা পিডিএস আইডির সাথে সংযুক্ত রয়েছে। আমরা জানি নতুন মূল্যায়নে অনেকগুলো বিষয় থেকে যায়, অনেকগুলো বিষয়ের অনেকগুলো যোগ্যতা, পিআই, শিক্ষণকালীন মূল্যায়নের আবার পিআই, আবার অনেক কাজ দেওয়া থাকে, তার কাজের আবার পিআই, ষান্মাসিক মূল্যায়ন, বার্ষিক মূল্যায়ন, বিভিন্ন ধরনের তথ্য আমাদের সংগ্রহ করতে হয়, বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমাদের সংগ্রহ করতে হয় বা প্রমাণক আমাদের সংগ্রহ করতে হয়। শুধু সংগ্রহই নয়, পাশাপাশি আমাদের সংরক্ষণ করতে হয় এবং সেই তথ্যগুলো আমাদের ব্যবস্থাপনা করতে হয়, যেগুলো অনেক সময় এবং ব্যয় সাকুল্য। এখন এই অ্যাপস এবং ওয়েবের মাধ্যমে আমরা খুব সহজেই তথ্য সংগ্রহ করতে পারবো, প্রমাণক রেখে দিতে পারবো এবং খুব সহজেই সেগুলো পরীক্ষা করে ফলাফল আকারে আমরা প্রিন্ট আউট করতে পারবো। নৈপুণ্য অ্যাপস এবং ওয়েবের মূল কাজ হলো এটাই। নৈপুণ্য অ্যাপস এবং ওয়েব ব্যবহার করার কারণে আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে। কারণ একটা বিষয় অবগত আছেন, আমরা জানুয়ারি থেকে আমাদের সকল শ্রেণীতে আমাদের সে নতুন কারিকুলাম বাস্তবায়ন হবে। সেক্ষেত্রে আমাদের তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্য জমা রাখা বা প্রমাণ হিসেবে, ডকুমেন্ট হিসেবে রাখানো আমাদের জন্য অনেক কঠিন। সেক্ষেত্রে এই অ্যাপসটি আমাদের কাজকে অনেক সহজ করে দেবে। নৈপুণ্য অ্যাপস আপডেট হবে কি? নৈপুণ্য অ্যাপস সারা বাংলাদেশের জন্য, সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। নৈপুণ্য অ্যাপসে এখন অনেক বিষয় অ্যাড করা হয়নি। আমার ইউটিউবে কমেন্ট সেকশনে আমি একটি কমন প্রশ্ন পেয়েছি, যেখানে শিক্ষক ব্যবস্থাপনায় যদি কোনো কারণে ইন্ডেক্সধারী কোনো শিক্ষকের তথ্য অ্যাড করতে গিয়ে কোনো কারণে যদি ভুল করে ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমি আপনাদের এখানে গোল চিহ্ন দিয়ে দেখাচ্ছি প্রথম একটা সমাধান, যে এই গোল করে ওই ফর্মটা আপনারা পূরণ করে দিলে আপনাদের তথ্য অ্যাড হয়ে যাবে। অথবা আমি সার্চ অপশনটা আপনাদের দেখাচ্ছি, গোল করে রাখছি, দেখবেন আপনারা এখানে পিডিএস সাইজ দিয়ে সার্চ দিলে আপনার পিডিএস এর সকল তথ্য এখানে অটোমেটিক চলে আসবে এবং আপনারা অ্যাড করে নিলে আবার পুনরায় অ্যাড হয়ে যাবে। তাছাড়াও আমি মনে করি এই অ্যাপটি যখন আপডেট হবে, তখন এখানে খুব সহজেই এডিট বা ডিলিট অপশন সংযুক্ত করা হবে। সাথে এই অ্যাপস এবং ওয়েবটি আরও সহজীকরণ হয়ে যাবে, যেখানে এডিট এবং অ্যাড অপশন থাকবে। এখন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাননি, তাদের ক্ষেত্রে করণীয় কি? আমি আপনাদের ভিডিওতে এখানে দেখাচ্ছি যে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু হেল্প নাম্বার দেওয়া রয়েছে এবং পাশাপাশি এখানে সচরাচর কিছু প্রশ্ন এবং উত্তর, কী ধরনের প্রশ্ন করতে পারেন, কী ধরনের প্রশ্ন আমরা সাধারণত কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই প্রশ্নগুলো আমরা কমন প্রশ্নগুলো এখানে সুন্দরভাবে বলা আছে এবং উত্তর দেওয়া আছে। এবং শুধু পাশাপাশি আমাদের অধিদপ্তরের ওয়েবসাইটেও আমাদের কমন কিছু প্রশ্ন এবং উত্তর সুন্দরভাবে দেওয়া রয়েছে। যেমন আমরা কাজ করতে গিয়ে একটা কমন সমস্যার মধ্যে পড়েছি, যে প্রধান শিক্ষক পিডিএস না থাকলে নৈপুণ্য অ্যাপে আমরা কীভাবে যুক্ত হব। এটা উত্তর সহজ, আমাদের এই গুগল ফর্মে ক্লিক করতে হবে। গুগল ফর্মে সকল তথ্য সাবমিট করলেই আমাদের তথ্য সাবমিট করার পর তারা তথ্য যাচাই এবং বাছাই করার পর তারপরেই কেবল তারা আমাদের মোবাইল নাম্বার, ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেন্ড করবে। এবং আবার আরেকটা প্রশ্ন, যে ইআইএন নাম্বার না থাকলে আমরা কীভাবে নৈপুণ্য অ্যাপ ব্যবহার করব। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার নাই, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পরবর্তীতে অধিদপ্তর কর্তৃক বা মন্ত্রণালয় কর্তৃক একটি নির্দেশনা আসবে। এখানে কিছু কমন প্রশ্ন, যেমন কিছু প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে, যেমন 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী আছে, তাদের ক্ষেত্রে করণীয় কি? তাদের ক্ষেত্রেই পরবর্তীতে আবার নির্দেশনা আসবে। নতুন জাতীয়করণ বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্যাররা যারা ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন, তাদের ক্ষেত্রে ওই একই গুগল ফর্মে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের তথ্য সাবমিট করলে তথ্য যাচাই বাছাই করার পর অটোমেটিক ওনার নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। এবং ইউজার আইডি পাসওয়ার্ড আসতে দেরি হলেও টেনশনের কিছু নেই, কারণ সারা বাংলাদেশের সকল স্কুলকেই কানেক্ট করার চেষ্টা করা হচ্ছে এবং করা হবে। সমস্যা রয়েছে, সিনিয়র শিক্ষক শব্দটি নেই। আমি আগেই বলেছি, এই অ্যাপসটি ট্রায়াল বা আপডেট যখন হবে তখন এই অপশনটি যুক্ত করা হবে, হয়তো এখন হয়ে গেছে যুক্ত করা।
আর মাদ্রাসার ইআইন নাম্বার নাই, সেক্ষেত্রে নৈপুণ্য ওয়েবসাইটে এই মাদ্রাসার ক্ষেত্রেও নির্দেশনার জন্য আমাদের ওয়েট করতে হবে। যে বিষয়ভিত্তিক শিক্ষক যুক্ত করার সময় যখন 403 আসে, আসলে আমাদের ইন্টারনেট কানেকশন খুব দুর্বল থাকে, যার কারণে অনেক সময় সার্ভার বিজি দেখায়। এই কারণে এই ধরনের ইরর আসতেই পারে। গুগল ফর্মে তথ্য আসতে দেরি হচ্ছে, আসলে তথ্যগুলো দেওয়ার পর যাচাই বাছাই করার পরেই আসে, তার কারণে একটু দেরি হয়। প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার, ইমেল ঠিকানা এগুলো এডিট করা যাচ্ছে না। এই অ্যাপসটি আপডেট করার সময় যখন এই অ্যাপটি পূর্ণাঙ্গ আপডেট হয়ে যাবে, তখন আপনি খুব সহজেই যে কোনো তথ্য এডিট বা অ্যাড করতে পারবেন। কমন প্রশ্ন যে 8ই নভেম্বর পর্যন্ত আমাদের ডেডলাইন দেওয়া রয়েছে। আসলে 8ই নভেম্বর পর্যন্ত ডেডলাইন দেওয়া থাকলেও পরবর্তীতে আপনারা তথ্য অ্যাড করতে পারবেন, কারণ সেটা অ্যাড করতে আপনাদের অনেক সময় লাগবে। যে আমাদের প্রধান শিক্ষক স্যার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহারে লগ ইন করতে পারতেছে, কিন্তু আমরা সহকারী শিক্ষক হিসেবে আমরা লগ ইন করতে পারতেছি না এখনো। প্রধান তার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন করতেছে। পরবর্তীতে আপনারাও ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন এবং সেটা দিয়ে আপনারা আপনাদের বিষয়ভিত্তিক কাজ করতে পারবেন। আমি আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। ভবিষ্যতে এই ধরনের টেকনিক্যাল সাপোর্টমূলক ভিডিও পেতে আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গঠনমূলক পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।